আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী মুস্তাফার কাঁধে নবী বলছেন সুবহানা রাব্বিয়াল আলা মুখে আর নবীর আপনার কালবে হোসাইন। আসুন মুসলমানেরা, আমার মায়েরা, আমার বোনেরা গো, আমার দিনের নবী, দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ইমাম হাসান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আমি একটা আবদার করে আপনি আমাকে একটা খেলনা রেখেছো, জিনিস এনে দেন। আমার দয়ার নবী, মায়ের নবী, আপনার জানো একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা হরিণের বাচ্চা নবী মুস্তাফার কাছে আপনারও যেন হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে নবী আমার হরিণের বাচ্চাটা যেন নিয়ে এসে হাসানকে দিয়ে দিলেন। হাসান খুব খেলা করছেন, খুব আনন্দ করছেন যে ঘোড়া পেয়েছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়ার বাচ্চা নিয়ে আপনার অথবা হরিণেরই হোক, ঘোড়ার হোক, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনার যেন একটা হরিণ দিলেন। হোসেন বলছেন, না না গো, আজকে হাসানকে তুমি একটা যেন হরিণ দিয়েছো, আজকে একটা হরিণ দেওয়া লাগবে, হরিণের বাচ্চা দেওয়া লাগবে। নবী বলছেন, হোসাইন, একটা বাচ্চা নিয়ে তোমরা দুই ভাই খেলা করো গাও। হোসেন বলছেন, না না গো, একটা হরিণের বাচ্চা নিয়ে আমি খেলা করবো না, খেলাধুলা করবো না। নবী বলছে, হোসেন, তোমাকে হরিণের বাচ্চা নিয়ে খেলাধুলা করতে হবে না। আমি নবী মুস্তাফা হরিণের মতো তোমাকে আমি ঘাড়ে করে কাঁধে করে নিয়ে ঘোড়ার মতো আমি যেন তোমাকে নিয়ে আমি খেলা করবো। হোসেন, এসো এসো, আমি একটু শুয়ে যাচ্ছি। হযরত ইমাম হোসেনকে বলে, এ হোসেন, আমি নবী মুস্তাফা, আমি যেন বটে গেলাম, আমি ঘোড়া সেজে গেলাম। হোসেন, তুমি আমার কাঁধে, তুমি আমার ঘাড়ে চেপে যেন হরিণের মতো করে আমি তোমাকে খেলা করবো, নিয়ে খেলা করবো। হোসেন, তুমি আমার ঘাড়ে চেপে যাও। হযরত ইমাম হোসেন বলে, না না গো, ওই হাসানের ঘোড়ার উপরে চেপে যে স্বাদ, কিন্তু তোমার ঘাড়ের উপরে চেপে স্বাদ নাই। অনেক মানুষ বলে দুধের স্বাদ কি ঘোলে মিটে, বলে দুধের স্বাদ ঘোলে মিটে না। হযরত হোসেন বলছেন, না না গো, আজকে হরিণের কাঁধে চেপে তোমার কাঁধে মজা আসে না। আমি হোসেন যেখানেই পাবে তুমি আমার জন্য একটা হরিণের বাচ্চার ব্যবস্থা করে দাও। আবার দিনে নেবে মায়ার নবী বলছেন, হোসেন, আমি এখন কোথায় হরিণের বাচ্চা পাবো, হরিণের বাচ্চা পাবো? নবী মুস্তাফা হোসেনকে বলছেন, ভাই তোমরা দুই ভাই খেলা করো গো, খেলা করো গো। হোসেন বলছেন, নবী গো, আমি একটা বাচ্চা নিয়ে দুই ভাই খেলা করবো না, খেলা করবো না, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আমার নানা, আপনার কাছে আমার আবদার, যতক্ষণ পর্যন্ত একটা হরিণের বাচ্চা না এসে দিতে পারবেন আমি হোসেন খাবো না, ঘুমাবো না। জোরে নবী বলছেন, এখন কোথায় পাবো হরিণের বাচ্চা, কোথায় পাবো? নবী খুব মনটাকে মলিন করে দিয়ে রাস্তার দিকে বেরিয়ে গেলেন, কোথায় পাওয়া যাবে হরিণের বাচ্চা। আমার দিনে নবী, দয়া নবী, মায়া নবী রাস্তা দিকে চলতে আরম্ভ করলেন, চলতে আরম্ভ করলেন।
কিছু আপনার হরিণেরা আপনার বন জঙ্গলের মধ্যে আরাম করছে। এইদিকে একটা হরিণের দল বলে আজকে নবী মুস্তাফার চেহারাটা কেন মলিন হয়ে যাচ্ছে। আমার নবী মুস্তাফার মনে হচ্ছে চোখ দিয়ে পানি ঝরছে, অস্ত্র ঝরছে। হরিণীর দলের মধ্যে একজন আছে নবী মুস্তাফাকে আমি যেমন ভাবে জবানে কথা বলছি, একটা হরিণ এসে বলছেন নবী গো, আপনার চোখ দিয়ে কাটে পানি ঝরে গো নবী, লুলু আল মারজান, আপনার চোখের লুলু আসমানের চেয়ে বেশি দাম। নবী গো, আজকে আপনার চোখের পানি কেন ঝরে গো নবী, আপনি কি দুঃখে কান্দেন? আমি একজন হরিণীর বাচ্চা, যদি আমাকে বলেন আমি হরিণ, আমি কিছু সহযোগিতা করতে পারি। হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হরিণী, আমি একটা বাচ্চা হযরত ইমাম হাসানের জন্য আমি খেলার জন্য দিয়েছি, হাসান খেলে। হোসেন বলছে না না গো, আমি একটা হরিণের বাচ্চা নিয়ে খেলবো। আমি নবী মুস্তাফা, তোমরা বলে হরিণ, আমি তোমাদের কাছে কেমন করে আমি একটা বাচ্চা চাই। ওইদিকে হোসেন যেমন কাঁদছে, আমি নবী চোখের পানি সহ্য করতে পারি না, আমিও নবী হোসেনের জন্য কান্দি। আজকে আজকে যদি তোমাদের কাছে আমি একটা বাচ্চা চাই, তোমরাও বাচ্চা আমাকে দিবে, কিন্তু কাঁদবে। হরিণীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হযরতে আমি যেন হরিণ, আমার বাচ্চা যদি যায় একটা কেন আমার হোসাইন যদি বনের যত হরিণের বাচ্চা আছে সব বাচ্চাকে যদি চায় আমি হরিণ দিতে রাজি, কিন্তু হোসাইনের কান্না চোখের পানি জড়াতে দেব না। দিনের নবী, দয়ার নবী, মায়ের নবী হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনার একটা হরিণের বাচ্চা আপনার দিলেন ইমাম হোসেন। একদিকে ভাই হাসান আপনার খেলা করে, এইদিকে হযরত হোসেন আপনার খেলা করে। আসুন মুসলমান, আমার মায়েরা, আমার বোনেরা, আমি বলতে চাই একটা কথা, এদের মনটা হচ্ছে সব থেকে নরম, হৃদয়টা নরম। এই মায়েরা, বোনেরা, আপনাদেরকে আমি একটা মশলা বলবো, কিন্তু আমার মায়েরা যদি পারো, আমি একটু রানীতলা মাদ্রাসায় পড়াই, এগুলো হলো আমার ছাত্র। কোনো মায়েরা, বোনেরা, আমি লোকের বাড়ি বাড়ি কালেকশনে যাওয়া সম্ভব হয় না। আমার নবীর ঘর মাদ্রাসার জন্য কেউ যদি ভাবেন যে হুজুর ইমাম হাসান অথবা হোসাইনের মহব্বতে আপনার নবীর ঘর মাদ্রাসায় 10টা টাকা দেব, ইমাম হাসান হোসেনের নামে আদায় চাচ্ছি না, এমনি মহাব্বতে ইমাম হাসান অথবা হোসেনের নামে একজন মা কি 10টা টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য দিতে পারবেন না? পারবেন না? নবীর জীবনী শুনছেন, কিন্তু হাসান হোসেনের জন্য একটা মা 10টা টাকা দিতে পারবেন না। যে মাদ্রাসাতে পড়া হয় হাদিস ও কোরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শেখায় সবথেকে পৃথিবীর জামিনে হলো অতি উত্তম সে ব্যক্তি। মাদ্রাসার ছেলেদেরকে কোরআন শিক্ষার জন্য একটু সহযোগিতা করবেন না? 10টা 20টা করে টাকা দিতে পারবেন? এখানে রাখেন, আপনাদের রুজি রোজগার আল্লাহ বরকত দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়েরা, বোনেরা, যে পারবেন যত টাকা মাদ্রাসার জন্য দেন না গো। আমাদের মাদ্রাসায় এখন পর্যন্ত একদিকে টিন চাপা আছে, আর একদিকে টিন চাপা আছে, আর একদিকে ছাদ করা আছে। যদি 10টা 20টা, আমি 200-500 চাইনি, যদি দেন নিজের ইচ্ছায়, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন মুসলমান, আমার মায়েরা, বোনেরা, ইমাম হাসানের আর একটু জীবনের দিকে এগিয়ে যায়। আমার ভাইদের হৃদয়টা কত সুন্দর, কত পরিষ্কার, বলা মাত্র 10টা 20টা করে টাকা দিয়ে গেল। সুবহানাল্লাহ। যারা দিবেন টুক টুক করে এদিকে 10টা করে 20টা টাকা, বেশি চাইনি মা। আজকে নবীর ঘর
পর মাদ্রাসায় দিলে পড়াবে না আসুন ইমাম হাসান অথবা হোসাইনের জীবনে শুনে যান, জীবনে শুনে যান। আমার মায়ের নবী হযরত ইমাম হোসাইনকে আপনার ঘোড়া দিলেন, এত সুন্দর করে আপনার খেলছেন। আসুন মুসলমান, ইমাম হাসান কার নাম, ইমাম হোসাইন কার নাম হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাড়ির মধ্যে আরাম বিশ্রাম করছেন। এইদিকে বেটা হাসান হোসেন বলছে, মা গো মা, আমরা আজ থেকে প্রায় 3 থেকে 4 দিন আমরা অনাহারে আছি গো মা, আমরা খেজে তারা আমরা যেন সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী, আজকে যদি তুমি কিছু খাবার করো তাহলে আমি ইমাম হোসাইন আমি খাবারকে আরাম পাবো। এখন পর্যন্ত আমার পেটে এত খিদা যন্ত্রণা মা, আমি সহ্য করতে পারি না। মা গো মা, তুমি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। হযরত ইমাম হোসাইন মা ফাতেমাকে বলছেন, মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। সুমন আমার ছোট স্নেহের ভাই আজকে কত সুন্দর করে মাহফিল সাজিয়েছে, এত আপনার মহব্বত করে ভালোবাসে। বলে হুজুর আজকে ডেটে কি একটা ডেট দেওয়া যাবে না? আমার মায়েরা বোনেরা আজকে এখানে মাহফিলে এসেছি, আপনাদের ভাগ্য ভালো যে এসেছি, কিন্তু কালকে চাইলে পাবেন না, মালদহ চলে যাব। আসুন মুসলমানেরা, ইমাম হাসান কার নাম, হযরত ইমাম হোসাইন কার নাম। আজকে যেমন নবী মুস্তাফা ইমাম হাসান কে মহব্বত করেন, আমিও করি, কিন্তু সুমন ভাইকে আমি অতিরিক্ত ভালোবাসি। এত সুন্দর মাইক বাজাতেছে, এত সুন্দর মাইক বাজাতেছে, এবং এই মাদ্রাসার জন্য সহযোগিতা সবাই করেছে। আমার মা, আমার বোনেরা, একটু হাসান হোসাইনের জীবনে শুনে যান। নবী বলছেন, মা গো ওগো জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আজকে তুমি চোখে, আজকে তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করো। হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন রকম করে একটু আপনার জবের কোথাও থেকে আটা নিয়ে এসে আপনার যেন রুটি বানালেন। রুটি বানার পরে হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর আপনার নাতে ইমাম হোসেন বলছেন, মা আসো গো মা এসো, এবার আমরা একটু রুটি খাই, রুটি খাই। মা ফাতেমা জাহরা বলছেন, হাসান এ বেটা হোসাইন, তুমি যেমন বলছো 3 দিন ধরে খাওনি, তোমার মা আমিও 3 দিন ধরে খাইনি গো বেটা। ওইদিকে তোমার আম্মা জান হযরত আলীও যেন 3 দিন ধরে খাইনি। সবাই মিলে একসঙ্গে আজকে আমরা যেন খানা খাবো। হযরত আলী আসলেন, এবার কেবল খাবার খেতে যাবেন, রুটি ছিঁড়ে মুখে দিতে যাবে। এইদিকে ফাতেমার বাড়িতে এসে ফকির সওয়াল করে দিল, কে আছো বাড়িতে? আজ আমি 4 দিন ধরে অনাহারে আছি, আমাকে একটু খেতে দেওয়ার ব্যবস্থা করো। হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজকে আমি ফাতেমা 3 দিন ধরে খাইনি, খেদার কত তাড়নাও আমি ফাতেমা, আমি বুঝতে পারছি। আজকে আমি ফাতেমা আমি জানো আর খাবো না, ফকিরকে দেব। আল্লাহ বলেছেন যে ও আম্মা সাইলা ফালা তানহার, কোন যদি আপনার ফকির যদি সওয়াল করে দেয়, আল্লাহ পাক বলেছে তোমরা ঘুরায়ও না, ফিরিয়ে দিও না। আমি ফাতেমা আমি নিজে খাবো না, কিন্তু আমি ফকিরকে ঘোরাবো না। হযরত মা ফাতেমা জাহরা ফকিরকে আপনার খাবার দেওয়ার জন্য আপনার যেন দিতে যাচ্ছেন। এইদিকে হযরত হাসান বলছেন, মা গো মা, তুমিও 3 দিন ধরে খাওনি, আমিও যেন 3 দিন ধরে খাইনি। আজকে ফকিরটা সওয়াল করেছে, চেয়েছে গো মা, তুমিও যেহেতু খাবে না, আমিও হাসান খাবো না। হোসাইন বলে, মা গো
আজকে আমার বড় ভাই হাসান বলছে যে আমিও খাবো না মা, যাও 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 ওই ফকিরকে গিয়ে তুমি আমারও খাবারটা দান করে দাও। তাহলে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? নিজের বাড়িতে খাবার যা ছিল ফকিরকে দান করে দিলেন। তো আপনাদেরকে কি বলেছি যে বাড়ি থেকে যা আছে আনেন? বলিনি। যদি দেন দিবেন, না দেবেন না দেবেন। দিলে নাকি পাবেন, দিবেন না পাবেন না, আপনাদের ইচ্ছা। আসুন মুসলমান, হযরত ইমাম হাসান কার নাম, হোসেন কার নাম, কিভাবে দান করতে হয়, কিভাবে সাদকা করতে হয়। অনেক মানুষের মনের মধ্যে ইচ্ছা থাকে যে একজন মৌলভী সাহেব এসেছে, আজকে মৌলভী সাহেব মুখটা খুলেছে, কিছু চাইছে, আজকে দিব মনে করি, কিন্তু অর্থ না। এক পীরের মুরিদ খুব শখ যে সবারই বাড়িতে হুজুর যায়, খানা খায়, আমার বাড়ি আসে না, আমি দাওয়াত দিতে পারি না, তো আমি কি খাওয়াতে পারি না? হুজুরের কাছে, হুজুর কি হলো? কালকে আমার বাড়িতে দাওয়াত থাকলো। ঠিক আছে, কখন? জোর চলে গেল হুজুর। যাওয়ার পরে আপেল, কলা, বেদানা সব রকম আছে, আর মুরিদ হাওয়া করছেন। হুজুর যা খাচ্ছেন খান, সব আপনার, হাওয়াটুকু শুধু আমার। হুজুর যা খাচ্ছেন খান, সব আপনার, হাওয়াটুকু আমার। পীর সাহেব যাই, কি বলছিস রে বারবার রে? যা খাচ্ছেন খান, সব আপনার, হাওয়াটুকু আমার। আর মানে কি? হুজুর সবাই খানা খাওয়ায়, আমারও মন চায়, দিল চায় যে আমিও খাওয়াবো, খাওয়াইতে পারি না। তা আপনারই গাছের ফল, আপনারই গাছের আপেল, আপনারই গাছের কমলা, আপনারই গাছের বেদানা, সমস্ত কিছু নিয়ে এসে আপনাকে খাওয়াচ্ছি, আর হাওয়াটা করছে, হাওয়াটুকু শুধু আমার। যেটা বলবেন না, আমার মায়েরা বলছে যে আমাদের কাছে নাই, দিতে মন চাইছে কিন্তু নাই। আসুন মায়েরা, আমার বোনেরা, বাবা জীবন ভাইয়েরা, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জীবন দশা কাহিনী শুনে যান। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জনম বেরাদার, একদিন আপনার হোসেন আর আরেকটা মক্কা আপনার সেই দেশের একটা ছোট্ট সন্তান ইমাম হাসান হোসেনকে বলছে, এ ভাই হোসেন চলো আমরা দৌড় খেলা করি, কে আগে ওই গাছটা দৌড়ে ছুতে পারে, চলো ভাই চলো, কে আগে ছুতে পারে ওই গাছটাকে আপনার যেন চিহ্ন করতে পারে। দুইজন আপনার ইমাম হোসেন এবং একটা ছোট্ট বাচ্চা দৌড়তে আপনার ইমাম হোসেনের আগে গাছটা ছুঁয়ে নিয়েছে। ছুঁয়ে নেওয়ার পরে বলতেছে, হোসেন ভাই হোসেন, আজকে তুমি আমাকে দৌড়ে পারলে না, আজকে আমি তোমাকে হারিয়ে দিলাম। হযরত ইমাম হোসেনকে যখন ওই ছেলেটা বলল যে আজকে তোমাকে আমি হারিয়ে দিলাম, হযরত ইমাম হোসেন বলল, ওরে গোলামের বেটা গোলাম, তুই যদি আমাকে হারিয়ে দিস কিন্তু তবে তুই হলি গোলামের বেটা গোলাম। হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলছে, হোসেন আজকে তোমাকে আমি হারিয়ে দিলাম। হোসেন বলছে, তুই হারালি তো কি হলো, তুই তো গোলামের বেটা গোলাম। খুব রাগ, তুই আমাকে গোলাম বললি, আমার বাপকে গোলাম বললি, তুই আমার বাপকে চিনিস? উমার রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে শয়তান 40 দিন যায় না। উমারকে দেখে সবাই ভয় করে আসে, উমারকে বলছিস গোলাম, আর উমারের বেটা গোলামের বেটা গোলাম, দাঁড়া তোর বিচার করব। উমারের সন্তান আপনার যারা দৌড়তে হযরত উমর ফারুক আযমের নিকটে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, আব্বা জান, আজকে জানো ইমাম হোসেন আপনাকে গোলাম বলেছে, আমাকেও বলেছে গোলামের বেটা গোলাম। আজকে এর বিচার করে দিতে হবে, ফয়সালা করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এর বিচার করবেন না, ফয়সালা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি
আপনার ছেলে, আমি কিছু খানা খাবো না। হযরত উমর ফারুক আযম বলছে, বেটা চলো বিচার করব। উমরের কথা হলো চলো বিচার করব হোসাইনের। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তার সন্তানকে নিয়ে হোসাইনের কাছে এসে বলছে, হোসাইন বলো বলো হোসাইন, তুমি কি আমার বেটাকে বলেছো গোলামের বেটা গোলাম? হোসাইন বলছে, একবার বলিনি, দুবার বলে নাই, আমি এখনো বলবো গোলামের বেটা গোলাম। তোর বাপ হলো উমর গোলাম, আর তুই হলি বেটা গোলামের বেটা গোলাম। নবী মুস্তাফার নাতি ইমাম হোসাইন বলছে, আমি একবার বলবো না, একবার বলবো না, আপনি উমর হলেন আমার নবীর গোলাম, আর আপনার বেটা হলো গোলামের বেটা গোলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হোসাইন আজকে তুমি বলতেছ আমি গোলাম, আমার বেটা গোলামের বেটা গোলাম, তুমি কি আমাকে একটা সার্টিফিকেট দিতে পারবে যে গোলামের বেটা গোলাম? পারবো না কেন? অবশ্যই পারবো। এইভাবে লিখে দাও, উমর নবীর গোলাম, উমরের বেটা গোলামের গোলাম। নবী মুস্তাফার নাতি হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যার আপনাকে আমি লিখে দিলাম গোলামের বেটা গোলাম। এবার হযরত উমর ফারুক আযম আপনার যেন বাড়ি চলে আসছেন, বাড়ি চলে আসছেন। উমর ফারুক আযমের বেটা বলতে আছেন, আব্বা গো আজকে আমি তোমাকে হোসাইনের বিচার করার জন্য আমি নিয়ে আসলাম। আজকে তুমি হোসাইনের বিচার করলে না, করলে না, আজকে হোসাইনকে ছেড়ে দিলে আর মানে কি, আর মানে কি? হযরত আপনার উমর বলছে, বেটা শুন রে শোন, আজকে ইমাম হোসাইন বলেছে গোলামের বেটা গোলাম, যখন আমার ইন্তিকালটা হবে, মৃত্যুবরণটা হবে, ওই সময়তে আমি যখন আমার ইন্তিকাল হবে, আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জীবনী বক্তা হযরত মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসেন হযরত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাহিনী শেষ। কথা বলে কি, ভগবানগোলা বাস স্ট্যান্ড নাই, একটা বাস দাঁড়িয়ে থাকে, আর পেছনে যদি আর একটা বাস আসে, তো বাসওয়ালা বুঝালে যে আমার টাইম শেষ, মানে আমাকে বেরিয়ে যেতে হবে। ইঙ্গিত দিয়ে দেয় বাসে, কিন্তু এখানে ইঙ্গিত দিয়ে দিয়েছে রবিউল ইসলাম চলে এসেছে, মানে গাড়ি ভিড়ে গেছে, আমার ইঞ্জিনের কাজ শেষ। ইয়েস, আসুন মুসলমান, আর জীবনী নয়, হুজুরের মুখে শুনবেন। আমার কি গলা, আমার থেকে ওনার আরো ভালো গলা। জীবনী যদি শুনতে হয় শুনেন, কত আপনার মধুর আওয়াজে জীবনী শোনাবে। তবে আপনাদেরকে শেষ বেঁচে একটা ওষুধ দেওয়া যাবে। ওষুধ নেবেন? ও আসুর লাই, আসুর বলবেন, একটু ওষুধ দেবো বলবেন। যদি আব্দুল হালিম জামালির সুর শোনার ইচ্ছা হয় তা আবার ডাকবেন, আসবো, কিন্তু আজকে ওষুধটা দিয়ে যায়। আসেন, ওষুধটা কি? কিছু মানুষ বলছে ভাই স্টেজ থেকে নেমে যায়। আচ্ছা, আপনাদের বেতন কত মসজিদে? এখানে ভাই 5000। 5000 কি সংসার চলে? যেখানে চলে না, আমরা কলকাতাতে 50,000 ইনকাম করছি, তাই সংসার চলছে না, আপনাদের 5000 কি করে চলে? চলে না ভাই? বলেন না। কি করো? যে ঠিকাদারি করি। আর কি করো? আর বলছে না যে আমি বোতল খাই, এটা তো বলছে না, বলছে ঠিকাদারি করে। তখন আমি বুঝে নিলাম যে বোতল খাই, টিকিট খেলে। আমি বললাম ভাই আমাদের 5000 সংসার যায়। বলছে আমাদের 50,000 যায় না, আপনার 5000 যেটা কেমন করে হয়? তুমি আর ওষুধ নেবে? বলে হ্যাঁ ওষুধ নেবো। শোনো ভাই, তুমি বাড়ি যাবে, যার পরে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজ সম্পর্কে কোরআন বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর জমিনে যত রকমের কাজ আছে, সমস্ত কাজকে, খারাপ যেগুলো আছে, নামাজ দূর করতে পারে। জোরে বলবেন না? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
যে সমস্ত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজকে একমাত্র দূর করতে পারে নামাজে। আজ থেকে 5 থেকে 7 বছর আগে আমার মায়েরা খুব মাঞ্জা হিলিয়ে বলেন আর হাত হিলিয়ে বলেন, খুব খানার বাড়িতে এই ছেলে যদি মুসলমানি হতো বা বিয়ে হতো কি করতো, গীত গাইতো, ছেলে ছেলে। আমরা মৌলবীরা ফতুয়া দিয়ে আমার মা বোনদের গীত বন্ধ করতে পারিনি, কিন্তু এখন বড় বড় ডিজে বক্সে তাদের গীতকে বন্ধ করে দিয়েছে। হয়নি গো? মৌলবীরা ফতুয়া দিয়ে দিয়ে বাড়িতে আপনার বিয়েতে নাচের গীত বন্ধ করতে পারেনি, কিন্তু আজকে বক্সে ডিজে বন্ধ করে দিয়েছে। তাহলে যখন যে সময় যা দেয়া সাইজ তাই দিয়ে করতে হবে নাকি? জি আসুন। আমি ওই ভাইকে বললাম, ভাই নামাজ ও নামাজ তুমি যদি পড়ো তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। বলে তাই? অনেক লোক বলে, হ্যাঁ গো হুজুর আমরা তো নামাজ পড়ি, আমাদের বাড়িতে বরকত কেন নাই? ভাই আপনাদেরকে বলবো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমি বায়াত হব। জন সাহাবী কাকে বলে জানেন? হুজুর তো চলে এসেছেন, নামাজের মশলাটাই বলে দিয়ে শেষ করব। খুব আবদার রেখেছে যে সব বক্তারা আসছে আর জীবন কাহিনী বলে চলে যাচ্ছে, কিন্তু নামাজের কথাই বলছে। কোরআন শরীফে সব থেকে নামাজের বায়ানটাই বেশি করা হয়েছে, হাদিস শরীফে সব থেকে নামাজের বায়ানটাই বেশি করা হয়েছে, কিন্তু কেউ করলো না। শুনেন নামাজ কাকে বলে। সাহাবী রাসূল বলছেন, হুজুর আপনার হাতে বায়াত হব, মুরিদ হব। ঠিক আছে, তবে শোনো আমার 3টা শর্ত। কি? বলে মিথ্যা কথা বলতে পারবে না, জেনা করতে পারবে না এবং মদ খেতে পাবে না। সেই ব্যক্তি 3টা কাজে রত ছিল, মিথ্যা কথা বলতো, জেনা করতে ভালোবাসতো, মদ পান করতে ভালোবাসতো। নবী বললেন, শোনো এই 3টা কাজ যদি তুমি বজায় রাখতে পারো তাহলে তোমাকে আমি বায়াত গ্রহণ করব। সাহাবী রাসূল বলেন, ঠিক আছে। বাড়ি চলে গেল। নামাজ পড়তে হবে, হুজুরের হাতে হাত আদা করেছে, নামাজ পড়লো না, মদ বন্ধ করলো না, জেনা বন্ধ করলো না। নবীর দরবারে সাহাবী হাজির, বলে বলো তুমি কি নামাজ পড়েছো? আমি তো এখন যদি বলি নবীকে যে নামাজ পড়েনি তাহলে তো মিথ্যা হয়ে যাবে, নবী নিষেধ করেছে। কেমন করে বলি? বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়িনি। তুমি কি জেনা করেছো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করিনি। বলে কেন? বলে হুজুর আপনি নিষেধ করেছিলেন যে আমি নবী 3টা শর্ত দেব, বায়াত গ্রহণ করব, যদি হও তাহলে হবে। তা আপনি সর্বপ্রথম বলেছেন যে মিথ্যা কথা বলতে পাওয়া যাবে না। আপনার দরবারে আসবো, আসার পরে যদি সর্বপ্রথম আপনি জিজ্ঞাসা করেন, হে সাহাবী বলো বলো তুমি তো জেনা করতে ভালোবাসতে, তুমি কি জেনা করেছো? আমি যদি করার পরে বলি না, মিথ্যা হয়ে যাবে। আপনি বলেছেন যে মদ পান করতে হবে না, আমি যদি মদ পান করে এসে আপনার সম্মুখে যদি বলি মদ পান করিনি, মিথ্যা হয়ে যাবে। নবী গো আপনার আমি সাহাবী, মিথ্যা কথা বলতে পারবো না, এই কারণে আমি বলছি নামাজ পড়িনি। নামাজ পড়িনি কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়বো, কিন্তু আমার একটা শর্ত। কি? জোহরের নামাজ কয় রাকাত? নবী বলছেন 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। বলে নবী আমি 2 রাকাত পড়বো। কয় রাকাত? 2 রাকাত পড়বো। নবী বললেন, যাও তুমি 2 রাকাতই পড়বে। জোরে বলবেন না? আচ্ছা এখন যদি আপনাদের কাছ থেকে বলি যে জোহরের নামাজ 4 রাকাত পড়েন না, 2 রাকাত পড়েন একজনাকে প্রথম অবস্থায়, তা আপনারা বলবেন না যে মৌলভী মনে হয় ওর ঘুষ খায় আছে, মৌলভী মনে হয় ওর ঘুষ খায় আছে, বলবেন না? বলবেন। কিন্তু সাহাবী রাসূলরা বলে যে নবী যেটা বলেন সেটাই সঠিক। জোরে বলবেন না? কোন সাহাবী বললেন না যে আমাদের জন্য জোহরের নামাজ 4 আর ওর জন্য 2, এই কথা বললেন না। ইয়ারই নাম ছিল সাহাবী। নবী যেটা যেই দায়িত্ব সাহাবীকে দিতেন
সাহাবীদের মধ্যে হিংসা ছিল না, সেটাই মেনে নিতেন। আসুন বেরাদার মুআজ্জাজ সামায়েন, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরার নাম সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলেন, হে বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না, কিন্তু আমি আল্লাহ আমারই ইল্লা আমারই লিয়াবুদুন, ইবাদত করার জন্য। জোরে বলুন, আল্লাহর ইবাদত করার জন্য। শুধু নামাজ পড়লে যে ইবাদত হয় এটা নয়, নামাজ পড়াও একটা ইবাদত, হজ করা একটা ইবাদত, যাকাত দেওয়া একটা ইবাদত। পৃথিবীতে সৎ কাজ যেটা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, সেটা কি নবী বলেছেন যে ওটাও হলো এক ধরনের ইবাদত। কিন্তু সর্বশ্রেষ্ঠ ইবাদত যাকে বলা হয়েছে ও নামাজ, আকসারুল ইবাদত, সব থেকে বড় ইবাদত ও নামাজ। যাকে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, ও নামাজ হলো জান্নাতের চাবি। ও নামাজ যাকে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, ও নামাজ হলো যে নামাজ পড়ে স্বয়ং খোদার সঙ্গে দিদার করে। কার সঙ্গে দিদার করে? আল্লাহর সঙ্গে দিদার করে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বেরাদার আল্লাহর সঙ্গে দিদার করে আসলেন মেরাজের রাত্রে, সাহাবী রাসূলেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো গেলেন আল্লাহর সঙ্গে দিদার করতে, তো কিছু কি নিয়ে এসেছেন? বলে, হ্যাঁ নিয়ে এসেছি। কি? বলে, আমি গেছিলাম আল্লাহর সঙ্গে দিদার করতে। তোমাদেরকে আল্লাহর সঙ্গে আরশে আজিমে যেতে হবে না, জামিনে আল্লাহর সঙ্গে দিদার হবে। বলে, কেমন করে হবে? তোমরা যদি নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহর সঙ্গে দিদার হবে। ইয়ারই নাম হলো নামাজ। এ বেরাদার, কার নাম নামাজ? কাকে বলে নামাজ? আসুন মুসলমান, আসুন ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি ওযু নামাজ পড়ার নিয়াতে ওযু করে, ও যদি মারা যায় নামাজ না পড়েও, ফা দাখালা জান্নাহ। ওযু করার পরে যদি নামাজে যাওয়া অবস্থায় বা নামাজে যাচ্ছেন, ইন্তিকাল করছেন, তো নবী বলছেন যে ফা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি হলো জান্নাতি।